ঝোলে মাখাতে হবে ঝোলে। টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে পুরো 8টা এখন ঘড়ির কাটাতে। তো আমি এখন দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। অনেকক্ষণ উঠেছি, 5:30টার দিকে উঠেছি। ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি। যাবো একটু, আজকে একটু শাড়ি পরেই যাবো। সবসময় তো চুড়িদার পরে যাই, আজকে চুড়িদার পরে যাবো না। দেবনাথ বাবু আর আমি যাবো। তা দু ছেলের জন্য পুরো খাবার একদম রেডি করে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। মা হওয়া খুব জ্বালা, জানো তো। ছেলে সন্তানরা কতটা মা বাবাকে এরকম করতে পারে সেটা আমার জানা নেই, কিন্তু মারা কখনো পারবে না সেই সন্তানকে না খাই রেখে দিয়ে। বড় ছেলের জন্য কালকের কিমা বিরিয়ানি করেছি রাত্রিবেলা 10টার সময়, সেটা করে রেডি করে রেখেছি। ছোট ছেলের জন্য এখন কন্টেনারে করে গরম গরম রুটি করে একদম সব কিছু গুছানো আছে। এখন যেতে আমার নিশ্চিন্তা লাগবে, দু ছেলের খাওয়ার কোনো অসুবিধা হবে না। দেবনাথ বাবু আর আমি একটু যাবো, আজকে যদি না আসতে পারি সেই জন্য গেছে। আর ছেলের জামা কাপড়গুলো সব দিয়ে আসতে যাব। এবার পুজোয় ছেলে কিনেছে, বাবুর জন্য কিনেছে, পুচকু সোনার ভাগনার জন্য কিনেছে, জামাইকে দিয়েছে, ওর বাবাকে দিয়েছে, আমাকেও নিতে বলেছিল কিন্তু আমি নিইনি। আমার তো অনেকগুলো কেনা হয়েছে, সেই জন্য ফালতু পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। আর দেখো ব্লাউজটা কত সুন্দর তালদি থেকে বানিয়েছি, জানো আমি তালদি থেকে 12 মাসই বানাই। তোমাদেরকে দেখাবো আরও যেগুলো নিয়ে নিয়েছি সব একসাথে। তা চলো তোমাদেরকে একবার বেশি খুলে দেখাতে পারছি না। এই যে পুচকু সোনাকে দিয়েছে ওর মামা এই জামা প্যান্টের সেটটা, খুব দারুণ হয়েছে জানো তো জামা প্যান্টটা। এটা সিস্টার থেকে নেওয়া হয়েছে। আর এই যে শেহেংসা থেকে আমার ছেলের জন্য পাঞ্জাবি আনা হয়েছে অষ্টমীতে, সেদিনকে যাদবপুর থেকে নিয়েছিলাম, মানে পছন্দ হয়নি ওর, ফেরত দিয়েছি। আর এই দেখো ছোটও হয়ে গেছে। আর এটা প্যান্ট আর ছেলের এই পাঞ্জাবি শেহেংসা থেকে আনা হয়েছে। আর এটা জামাইকে দিয়েছে, দেখো এই একটা শার্ট নিয়েছি আর একটা জিন্সের প্যান্ট। ব্যাস এই কেনাকাটা করেছে বাবু। কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও। একটু তাড়াতাড়ি হচ্ছে, আজকে ট্রেনের টাইম হয়ে যাবে তো। রেডি হয়ে নিয়ে শাড়ি তো পরা হয়ে গেছে, মুখে টোনার দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার দিয়ে ময়েশ্চারাইজার সানস্ক্রিন মেখে নিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ। এবার একটু কাজল পরবো, হালকা সিঁদুর পরবো, ব্যাস আমার সাজ মানে এটাই। কানে টানেগুলো এখন চেঞ্জ করতে পারছি না, অনেকটাই বেলা হয়ে গেছে। আর ট্রেনে যাবো তো বুঝতেই পারছো। তো চলো আমি বেরোনোর সময় তোমাদের সাথে নিয়েছি। আমার সাজ মানে কাজল পরা আর একটু মানে সিঁদুর ছুঁয়েছি আর একটা টিপ পরেছি, ব্যাস। আমার গরমে না দাঁড়াতে পারছি না জানো, ভীষণ গরম লাগছে। আমি কি করে শাড়ি পরে যাব সেইটাই চিন্তা করছি আজকে। কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি, আজ খোলার কোনো চান্স নেই। টাইমও হয়ে গেছে, 9:45 বাজতে যায়। তো চলো পরে মেয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। 9টা বেজে গেছে, 9:30টার ট্রেন ধরবো, তোমাদের তো বললাম। তো দেবনাথবাবুর মনটা একটু খারাপ লাগছে। দেবনাথবাবু আর আমার একসাথেই যাওয়ার কথা ছিল 9:30টার ট্রেনে। ফোন করে হঠাৎ ফোন করলো, বললো যে না এখনও যেতে পারবে না, দোকানে মালটাল দেবে। যে বাসুদা আমাদের দোকানে মালটাল দেয় সে আজকে আবার আসবে না, আসার কথা ছিল, সে হঠাৎ বললো আসবে না। ওই জন্য দেবনাথবাবুর এখন আর যাওয়া হবে না, সেই যেতে যেতে সেই 1টা বেজে যাবে। ইয়ে বাবা ওরকম করে আয়নাটা নিয়ে এ বাবু দেখেছি টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। না দাঁড়া ওইখানে বাইরে আসবে। হ্যাঁ যাবি এ বাবু, সব ফেলে দিল। হেভি হয়েছে ও বাবু, এ দুধ এনে এনে খাও, হাম হাম হাম। বাবু লুচি খেলো, দেবো টপ করে। কই ওলের ডাটা? ওলের ডাটা গাছে ওল, ওল গাছই তো দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ হয়েছে মেয়ের বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে ঠিক মতন কথাও বলতে পারিনি। আজকে কি বাইরে রোদ আর খুব গরম পড়েছে জানো তো, ভীষণই কষ্ট হচ্ছিলো। তার মধ্যে শাড়ি পরেছি, তারপর 2টো ব্যাগ, তারপরে যেই দোকানে ব্লাউজ বানাতে দিই, চুড়িদার বানাতে দিই, সেই দোকানে অনেকটা সময় চলে গেল তার সাথে কথা বলতে। কিছু চুড়িদার বানানোর ছিল সেগুলো নিয়ে নিলাম, আর একটা বানাতে দিয়ে গেলাম, আর ব্লাউজগুলো দিয়েছিল সেই সব কথাবার্তা বলতে সময় চলে গেল।
তারপরে মেয়ের বাড়িতে এসে গরম গরম লুচি সাদা আলুর তরকারি খেয়ে নিলাম। ওর বাবার আর আমার একসাথেই খাওয়ার কথা ছিল, কিন্তু দেবনাথবাবু তো আসতে পারলো না। আর পুচুসোনাকে নিলে তো সময়ের কোনো জ্ঞানই থাকে না আমার কাছে। তা দেখো খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি মেয়ের শাশুড়ির সাথে। আর বাইরে এসে দেখো গাছে কি সুন্দর ভেন্ডি হয়েছে, কি যে ভালো লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে আসলে চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। আর জামাইয়ের তো ভীষণ গাছ লাগানোর শখ, দেখছো বা সারা বাড়িতে গাছে গাছ। তা চলো তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ এটা আমাদের কাছে একটা হচ্ছে, আবার এই যে এই ফুল গাছটা এইটা দিয়েছে আমাদের তালে। হ্যাঁ এটা দিয়েছে, কালারটা কত সুন্দর, দারুণ কালার। কই ওল তোলেন? ওই তো আস তাড়াতাড়ি আসো, ওলটা তুলবো তো নাকি? ওদি এই তেলা কচু পাতা খান না দিদি? ও দিদি এই যে তেলা কচু কি ভাল লাগে, আমাদের এই বাড়ি থাকতে খেতাম। এই দেখো হয়েছে। ফল খাও? ফল খাই না, টিয়া পাখি খায় না। তেলা কচু খেতাম আমাদের বাড়ি, এই বাড়ি যখন ছিল তখন মা তুলতো, তখন ওখানে কোথায় পাবো? ভর্তি হয়ে আছে বাবা, অনেকগুলো হয়েছে, একটা দুটো তিনটে এখানে মরে গেছে। কাজের কথা কম বলে। এই ঝোড়া আলুর সেই আলু হয়েছে ওই নিম গাছে। দেখো এখনো বাইরেই দাঁড়িয়ে আছে, এখন ওল তোলা দেখবো, জানো তো কিভাবে মাটির তলা থেকে ওল তোলে। আমি এই প্রথমবারই দেখবো কিভাবে ওল তোলে। তো শ্বশুরমশাই দেখো মাটি খুঁড়ে ওখান থেকে ওলটা কি সুন্দর বার করেছে, আর কত বড় একটা ওল হয়েছে। তা গাছের জিনিস তুলে নিয়ে সেটা রান্না করতে তার স্বাদ আর মজা অন্যরকমই লাগে। অনেকটা বড় হয়েছে দেখ বাবু, অনেকটাই বড় হয়েছে। আবার কত হবে? এটা অন্যরকম স্বাদ লাগবে গো। এটা আমার চুরি করা হলো, আমার ছেলে দেয়নি, আমি চুরি করে বসেছি। হ্যাঁ বাড়িতেই অনেকটাই বড়, অনেকটাই বড় সরকারি আনে তো। এই ওলের ডাটাই সেদিন রান্না করেছিলাম, ভালো লাগছিল খেতে, বেশ ভালো। আবার এ বেরিয়েছে, এই দেখো আবার এ বেরোচ্ছিল, এই দেখো এই দেখো। খায় না তো আমাদের, আমার করে দিবি না। মাছের মাথা বাইরে থেকে ঘরে এসে দেখছি আজকে রবিবারের প্রচুর রান্নাবান্না চলছে। আজকে প্রচুর কিছু রান্না হবে, আর সবাই মিলে একসাথে মেয়ের বাড়িতে দুপুরবেলা কবজি ডুবিয়ে খাওয়া হবে। আর তার মধ্যে রয়েছে দেখো এটা বড়াল মুরগি, গোটা একটা বড়াল মুরগি, এখানে 3 কিলোর ওপরে মাংস রয়েছে, একদম ছাল সমেত মাংস। তোমরা বড়াল মুরগি আগে খেয়েছো কি না খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি তো এই প্রথমবার খাবো। তা ভীষণ ভালো লাগছে। আর হচ্ছে গাছের ওল তুলে, স্পেশাল গাছের ওল তুলে রান্না হবে ইলিশ মাছের ঝোল। গাছের কিছু তুলে রান্না করতে তার মজাই অন্যরকম লাগে, রান্না করতে ভীষণ ভালো লাগে। আমাদের ছাদে একটুখানি লাগিয়েছিলাম না পুঁই শাক, সেটা খেতে অসাধারণ লেগেছে জানো। মনা চিকেনটা রান্না করছে, আর মনাকে বলেছি যে তুই চিকেনটা কর, আমি কিন্তু ওল দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমিই রান্না করবো। তো মনা বললো তুমি তো সবসময় করো। আমি ঠিক আছে, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্না যারা ভালোবাসে তারা দেখবে রান্না দেখে একদমই থাকতে পারে না, খুন্তি তাদের নাড়তেই হবে। ততক্ষণ আমি দেখো পুচুসোনাকে স্নান করে দেবো। আর কি দুষ্টু হয়েছে জানো পুচুসোনা, আগের মতন কিন্তু আর নেই, নতুন হাঁটা শিখেছে না, সারা বাড়িতে হেঁটে বেড়ায় এখন। বাড়ির জিনিসের মর্যাদাই একটা আলাদা, খুব দারুণ হয়েছে ওটা, এত ভালো হয় না, খুব সুন্দর হয়েছে, একদম টাইট হয়েছে। দেখ বাবু, এই দেখ দেখ দেখ, এইবার দেখ ওর মুখটা দেখ, এইবার ওর মুখটা দেখ, দেখ এই ক্যামেরা দি চালিয়েছে নাই, দেখ এইবার মুখটা দেখে। দেখো পুচুসোনার স্নান হয়ে গেছে, পুচুসোনাকে খাওয়াতে চলে এসেছি, ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করছে। তা মনাকে বললাম খাবারটা রেডি করে দে, আমি খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাবান্নাগুলো করবো। তা কি দুষ্টুমি করে দেখো, কার্টুন চালিয়ে দিলে একটু খায়, নাইলে আর খেতে চায় না। তো পুচুসোনার খাওয়া হয়ে গেছে, ওকেও ঠাম্মার কোলে দিয়ে আমি দেখো এদিকে ইলিশ মাছটা রান্না করতে চলে এসেছি। ওলটা কেটে দিয়েছে, মাছটাও ধোয়া রয়েছে। আর চিকেনটার কালার কি এসছে দেখো, দারুণ লাগছে কালারটা দেখতে, আমার তো এখনই দেখে লোভ লাগছে জানো তো। কালো জিরে আছে, কালো জিরে মশলার পাচ্ছি। বাড়ির গাছের ওল দিয়ে ইলিশ মাছের ঝোল, ওলটা কিন্তু দেখেই অনেক খেতে ইচ্ছা করছে, এত মানে দেখতে এত সুন্দর। পরে এর তেল গরম, এটা বাড়িয়ে দাও, দেখো মন মনে বন্ধ হয়ে যাবে। আমি করি নুন টুন ঠিক আছে, দাও তো ঝাল একটু মতো, ওই যে ওখানে ওর মধ্যে দাও, তুমি দাও দাও, আমি ভালো লাগবে না।
ঝোলটা যেই ফুটে উঠেছে এবার ইলিশ মাছগুলোকে দিয়ে ঢেকে রাখলেই ব্যাস রেডি হয়ে যাবে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আজকে ওলটা এত ভালো না তোমাদের কি বলবো, আমি রান্না করছি তো মানে আমি নিজেই বুঝতে পারছি, মানে বাজার থেকে যখন ওল কিনে নিয়ে আসে তখন সেটা কি করি বলো তো, কালো জিরে দিয়ে ওলটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন দিয়ে কষাতে থাকি, কিন্তু আজকে সেটা একদমই সম্ভব হচ্ছে না। মানে ভাজা কালো জিরের মধ্যে যখন ওলটা দিয়েছি না, ওল দিয়ে কি গলে কড়াইতে লেগে যাচ্ছে, মানে এতটাই সফট এতটাই একদম মাখনের মতন ওলটা। ওই জন্য ওল ভেজে তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপর রান্না করেছি, প্রথমবার এরম করে রান্না করলাম জানো তো। তা দেখো এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে চিকেনের। ওইদিকে যাবি তো ছবি তুলবো। এটা তোমার খাবার। দাদা কই, দাদা কই, কই দাদা কই, তোমার দাদা কই? এই ফোন ফেলে দেবে। একটুখানি খা না, ও কিছু খেতেই চায় না, দুধ ছেলে একটা। না হবে না, ওর দ্বারা হবে না। থাক 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 জোর করে। লুচি দিয়ে খাওয়ানো, দুপুরে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আমার জন্য রাখো 2 পিস খাবো। অনেক আছে, এরকম ঝোলে মাখাতে হবে।